আজ পয়লা বৈশাখ 1433-কে বরণ করে নিল ঢাকা সহ সারা বাংলাদেশ ব্যাপী। আমি রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে একটু জানাতে চাই যে একটু আগে কিন্তু শোভাযাত্রা রয়েছে, এবার বৈশাখী শোভাযাত্রা কিন্তু হয়ে গেছে একটু আগেই। সেই সাথে কিন্তু জানাতে চাই যে হাজার বছরের আগমনী সূর্য ইতিমধ্যে বাতাসে ভেসে উঠেছে। পুরনো বছরের ক্লান্তি, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ মঙ্গলবার শুরু হয়েছে নতুন প্রাণের উৎসব পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এই উৎসব বয়ে আনে আশার আলো, পূর্ণ জাগরণের আহ্বান এবং ঐক্যের বার্তা। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের সম্মেলনে গড়ে ওঠা এই দিনটি এখন জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাঙালি একযোগে মেতে উঠবে বাংলা নববর্ষকে বরণ করে নিতে। দর্শক ইতিমধ্যে দেখছেন যে বিভিন্ন মোটিভ নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিষদ থেকে কিন্তু শাহবাগ হয়ে কিন্তু এই মোটিভগুলো প্রদর্শন করছেন, অর্থাৎ র্যালিতে কিন্তু প্রদর্শন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই দিনটি আমাদের অন্তরের গভীরে লালিত দেশপ্রেম, অসাম্প্রদায়িক এবং চেতনা এবং সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রকাশ ঘটায়। দিবসটি আজ কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু পৃথক বার্তা কিন্তু দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতির বাণীতে বলেছেন যে পয়লা বৈশাখ আমাদের ঐক্য, সম্প্রতি, অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ বলে এই দিনটি সবার জন্য হয়ে উঠুক আনন্দ ও মিলনের উপলক্ষ। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসাবে এই উৎসবের অপরিসীম হয়ে থাকবে এবং বৈশাখের আগমনের জীবনে আগে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় এবং অসীম সম্ভাবনার আশা। আপনারা দেখছেন যে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু বাঙালি জাতি কিন্তু আজ মেতেছে পয়লা বৈশাখে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রতিবারের মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে কিন্তু এদের থাকবে নানা প্রকৃতি স্থাপনা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাঁশ, কাঠ ও রঙিন কাগজ কিন্তু তৈরি হবে বিশাল বাঘ, হাতি, ময়ূর এবং মা শিশুর প্রতিকৃতি। শোভাযাত্রাকে এবারে কিন্তু 5টি মোটিভকে কিন্তু ধারণ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে যে বাংলাদেশের মোরগ এবং হাতি সহ বিভিন্ন প্রাণী কিন্তু রয়েছে এই শোভাযাত্রায়। এবারে শোভাযাত্রায় বিশেষ করে প্রাধান্য পেয়েছে যে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া, এই 5টি মোটিভ বিশেষ গুরুত্ব দিয়ে পেয়েছে। এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিশীলতার প্রতীক হিসেবে স্থাপিত হয়েছে। এর পাশাপাশি 35 জন বাদ্যশিল্পীর পরিবেশন এবং জাতীয় সঙ্গীত হবে একটু পরে। এসো হয়ে বৈশাখ এবং দেশাত্মবোধক গান শোভাযাত্রা কিন্তু অংশগ্রহণ করবে এবং নতুন প্রাণ এতে অংশ নেবে 200 জন শিক্ষার্থী, যারা বহন করে নেবে জাতীয় পতাকা। এছাড়াও শান্তি, মানবতা, সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু রমনার বটমূলে ছায়ানটের শিল্পীরা কিন্তু সম্মিলিত কণ্ঠে পরিবেশন করবেন বর্ষবরণের গান, যা দীর্ঘদিন ধরে এই দিনের অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে কাজ করে আসছে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে একটু আগেই হাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু নানান সাংস্কৃতিক মানুষ এবং নানা দেশ বরণের মানুষ এবং বাঙালি জাতির প্রতিটা ঘরের মানুষ কিন্তু এমন এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করছেন। তো দর্শক এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে সর্বশেষ।